আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট সংবাদ। ইউক্রেনের আসন্ন পাল্টা আক্রমণ। এরপর জানিয়ে দেব ন্যাটোতে ফিনল্যান্ড পাল্টা পদক্ষেপের হুমকি রাশিয়ার। এদিকে চীনা পারমাণবিক সাবমেরিনের টহলের চাপে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। এরপর জানিয়ে দেব ঘনিষ্ঠ হচ্ছে সৌদি ইরান সিরিয়া সম্পর্ক। ইরান বিরোধী জোট গঠনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র নিনজা বোমা আর মার্ক ৫৪ টর্পেডো দিচ্ছে ভারতকে। সর্বশেষ জানিয়ে দিব ইমরানের হুঁশিয়ারি মিয়ানমার হয়ে যেতে পারে পাকিস্তান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের আসন্ন পাল্টা আক্রমণ। সামনে শীতকালে রাশিয়া আবারও বড় ধরনের আক্রমণ চালাবে এমন সম্ভাবনা দেখছে না ইউক্রেন, বরং তারা বলছে এখন ইউক্রেনের আক্রমণে যাওয়ার পালা। আগামী মাসে বা তারপরে পাল্টা আক্রমণে যাওয়ার আশা করছে ইউক্রেন। পাল্টা আক্রমণে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে সেনারা। সেনাবাহিনীতে ভর্তি হয়েছে হাজার হাজার নতুন সেনা। ফাইটিং ইউনিটে প্রশিক্ষণ নিচ্ছেন তারা। সেনা ইউনিটগুলোকে পরিচালনা দায়িত্ব দেওয়া হয়েছে যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন অভিজাত সৈন্যদের। আর এজন্য যুদ্ধের সবচেয়ে খারাপ পরিস্থিতি মোকাবেলা করে আসা অভিজ্ঞ সৈন্যদেরকে যুদ্ধক্ষেত্র থেকে নিয়ে আসা হয়েছে, যাতে তাদেরকে পরবর্তী আসন্ন পাল্টা আক্রমণে পাঠানো যায়। নতুন ইউক্রেনীয় প্রচারণা হলো যখন এই ইউনিটগুলো যুদ্ধের ময়দানে আসবে, এটি হবে তার সেনাবাহিনীর জন্য অনুপ্রেরণা এবং দক্ষতা বজায় রেখে ব্যাটালিয়নের পুনরুদ্ধার এবং পুনর্গঠন করার ক্ষমতার একটি পরীক্ষা। চ্যালেঞ্জগুলোর ভয়ঙ্কর। ইউক্রেনীয় অফিসারদের আর্টিলারি, পদাতিক এবং সাজোয়া যানের আক্রমণের ছক আঁকতে হবে, যা রাশিয়ান পরীক্ষা, ট্যাঙ্ক ফাঁদ এবং মাইনফিল্ডের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারে। যদি প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষিত সৈন্য সময় মতো সঠিক জায়গায় নামানো যায়, তবে ইউক্রেনে রাশিয়ান সেনাবাহিনীর জন্য অনেক বড় ক্ষতি করতে সক্ষম হবে, যা সুদূর প্রসারী ভূ রাজনৈতিক পরিণতি বয়ে আনতে পারে। এভাবে ইউক্রেন যুদ্ধের বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করেছিলেন ম্যাককেইন ইনস্টিটিউটের একজন বিশেষজ্ঞ ইভলিন ফার্কাস। ন্যাটোতে ফিনল্যান্ড পাল্টা পদক্ষেপের হুমকি রাশিয়ার। আনুষ্ঠানিকভাবে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে যোগ দিয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড। মঙ্গলবার দেশটির পতাকা উড়েছে ন্যাটোর সদর দপ্তরে। ইউক্রেনের রুশ আক্রমণের ঘটনায় নিরপেক্ষ অবস্থান ত্যাগ করে জোট যোগ দিল ফিনল্যান্ড। রাশিয়া এই ঘটনায় পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ফলে রাশিয়ার সঙ্গে জোটটির সীমান্ত প্রায় দ্বিগুণ হয়েছে। এতে করে ন্যাটোর পূর্বাঞ্চল আরো শক্তিশালী হবে। ব্রাসেলসের ন্যাটো সদর দপ্তরে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেকা হাবিস্তো সরকারি নথি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের হাতে তুলে দেওয়ার মাধ্যমে জোটে যোগদানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জোটে ফিনল্যান্ডকে স্বাগত জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ। ন্যাটোর সম্প্রসারণের বিরোধিতাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কারণ হিসেবে উল্লেখ করার কথাও তিনি তুলে ধরেছেন। মহাসচিব বলেন, পুতিন একেবারে বিপরীতটি দেখতে পাচ্ছেন। আজ ফিনল্যান্ড শিগগিরই সুইডেন জোটের পূর্ণ সদস্য হবে। ক্রেমলিন বলেছে ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় রাশিয়া পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, এই পদক্ষেপে ইউক্রেনের চলমান সংঘাত আরো বিস্তৃত হওয়ার ঝুঁকি বেড়েছে। ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘটনায় রাশিয়া নিজের পশ্চিম ও উত্তর পশ্চিমাঞ্চলে সামরিক সক্ষমতা জোরদার করবে বলে সোমবার বলেছে মস্কো। চীনা পারমাণবিক সাবমেরিনের টহলের চাপে যুক্তরাষ্ট্র ও মিত্ররা। বেইজিং এর জিন শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী ৬টি সাবমেরিনের বহর এখন হাইনান দ্বীপ থেকে দক্ষিণ চীন সাগরে প্রায় সার্বক্ষণিক টহল দিচ্ছে বলছে পেন্টাগন। চীনের এই পদক্ষেপ বেইজিং এর ক্রমবর্ধমান সামরিক শক্তি মোকাবেলায় যুক্তরাষ্ট্র এর চিত্র মিত্রদের চেষ্টায় চাপ বাড়াচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কমিউনিস্ট পার্টি শাসিত চীনের সামরিক সক্ষমতার মূল্যায়ন সংক্রান্ত এই প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিং
এর জিন শ্রেণীর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রবাহী 6টি সাবমেরিনের বহর হাইনান দ্বীপ থেকে দক্ষিণ চীন সাগরে প্রায় সর্বাক্ষণিক টহল দিচ্ছে। এগুলো নতুন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত, যে ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রেও আঘাত আনতে সক্ষম বলে মনে করেন বিশ্লেষকরা। 174 পৃষ্ঠার ওই প্রতিবেদনটি গত বছরের নভেম্বরের প্রকাশিত হওয়ার পর তেমন মনোযোগ কাড়াতে পারেনি। পারলেও এটি চীনের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়ার বিষয়টি জানান দিচ্ছে, বলেছেন নৌ অপারেশন সম্বন্ধে অবগত 4 আঞ্চলিক সামরিক অ্যাটাশে ও 5 নিরাপত্তা বিশ্লেষক। চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াকে নিয়ে অকাস জোট করেছে। ঘনিষ্ঠ হচ্ছে সৌদি ইরান সিরিয়া সম্পর্ক। ইরান বিরোধী জোট গঠনের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে বলছে ইসরায়েলি গণমাধ্যম। সৌদি আরবের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়ে সমঝোতা হওয়ার পর আমেরিকা ও ইসরায়েল চিন্তিত ও হতাশ হয়ে পড়েছিল। হতাশার এই রেশ কাটতে না কাটতেই আরব দেশগুলোর সাথে সিরিয়ার সম্পর্ক স্থাপনের সম্ভাবনা তৈরি হওয়ার, বিশেষ করে আসন্ন আরব লীগের বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতির বিষয়ে ওয়াশিংটন ও তেল আবিব আরো বেশি চিন্তিত হয়ে পড়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলোর সাথে সিরিয়ার সম্পর্ক স্থাপন এবং এই অঞ্চলের প্রভাবশালী দুই দেশ ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক শুরুর বিষয়ে সমঝোতা হওয়ার পর তেহরানের বিরুদ্ধে আরব ও আন্তর্জাতিক জোট গঠনের ইসরায়েলি স্বপ্ন কার্যত ভেস্তে গেছে। ইসরায়েলি গণমাধ্যমগুলো আরব দেশগুলোর সাথে সিরিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের বিষয়ে তেল আবিবের ভয় ও উদ্বেগের কথা উল্লেখ করে বলেছে, এটা ইসরায়েলের জন্য তেমন শুভকর নয়, তেমনি ইরানের সাথে আরব দেশগুলোর ঘনিষ্ঠ সম্পর্ক উদ্বেগজনক বিষয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম মাআরিফ আরব লীগে সিরিয়ার প্রত্যাবর্তন এবং কয়েকটি আরব দেশের সাথে দামেস্কের নৈকট্যকে নতুন মধ্যপ্রাচ্য বলে বর্ণনা করেছে। আরব লীগের শীর্ষ বৈঠকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের উপস্থিতিও ওই দেশটির জন্য গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র নিনজা বোমা আর মার্ক 54 টর্পেডো দিচ্ছে ভারতকে। আল কায়দা প্রধান আইমান আল জাওয়াহিরি এবং ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করতে আমেরিকার সেনাবাহিনী ব্যবহার করেছিল গোপন অস্ত্র, নাম ম্যাকাব্রে হেলফায়ার আরএনএক্স ক্ষেপণাস্ত্র। সেই ওয়ারহেড লেস মিসাইল এবার ভারতীয় নৌবাহিনীকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। সেই সাথে আমেরিকা থেকে ভারতীয় নৌবাহিনী পাচ্ছে ডুবোজাহাজ বিধ্বংসী মার্ক 54 টর্পেডো। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভারতীয় নৌবাহিনীকে শক্তিশালী করে তুলতে আমেরিকা থেকে 37,600 কোটি রুপির সামরিক সরঞ্জাম কেনার চুক্তি হয়েছে। তার মধ্যে রয়েছে ওই 2 মরণাস্ত্র, আমেরিকা থেকে H-60 রোমিও হেলিকপ্টারে ব্যবহারযোগ্য ওই হেলফায়ার এবং মার্ক 54 পেলে ভারতীয় নৌ প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত হবে বলে সরকারি সূত্রের খবর। 2022 আগস্টে আফগানিস্তানের কাবুলে আমেরিকার প্রিডেটর ড্রোন থেকে ছোড়া হেলফায়ার ছিন্ন ভিন্ন করে দিয়েছিল জাওয়াহিরিকে। নিনজা বোমা নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হলো লক্ষ্যবস্তুকে টুকরো টুকরো করে ফেলবে, কিন্তু জোরালো কোনো বিস্ফোরণ হবে না, ক্ষতি হবে না মূল লক্ষ্যের আশেপাশের বাড়ি। ইমরানের হুঁশিয়ারি, মিয়ানমার হয়ে যেতে পারে পাকিস্তান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ পাকিস্তান প্রধান ইমরান খান জাতিকে সতর্ক করে দিয়ে বলেছেন, জাতি এখন চরম ক্রান্তির লগ্নে দাঁড়িয়ে আছে। এখন সিদ্ধান্ত নিতে ভুল করলে পাকিস্তান মিয়ানমারের মতো হয়ে যেতে পারে। খবর হিন্দুস্তান টাইমস। ইমরান খান গতকাল সোমবার টুইট বার্তায় লেখেন, পাকিস্তানেও মিয়ানমারের মতো সামরিক একনায়কতন্ত্র বিরাজ করতে পারে। দেশ এখন সেদিকেই হাঁটছে। দেশ এখন এমন একটি মোড়ে দাঁড়িয়েছে যেখান থেকে তুরস্কের মতো প্রতিরোধ করতে পারে, তাহলে দেশ রক্ষা পেয়ে যেতে পারে। অন্যদিকে যদি জনগণ এ ব্যাপারে নিশ্চুপ থাকে, তাহলে এটি অনতিবিলম্বে মিয়ানমারের মতো দেশে পরিণত হবে। সে পরিস্থিতিতে যাতে দেশ যেতে না পারে সেজন্য দেশবাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। টুইটারে ইমরান আরো লেখেন, আজ আমরা আমাদের ইতিহাসের একটি মোড়ে অবস্থান করছি যেখানে আমাদের তুরস্ক বা মিয়ানমার যে কোনো দেশের মতো পরিণতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই প্রত্যেককে বেছে নিতে হবে। এটাই আজ যেভাবে সংবিধান, আইনের শাসন ও